গতকাল ২১শে আগস্ট বৃহস্পতিবার রাত ৯টায় নোয়াখালী সদর উপজেলাধীন এহজপালি ইউনিয়নের করমুল্লা বাজারে ঘটে যাওয়া একটি ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় কয়েকজন ব্যক্তি এক দোকানিকে টেনে হিঁচড়ে মারধর করে এবং তার দোকান ভাঙচুর করে। অনুসন্ধানে দেখা যায় হাকিম আলীর ছেলে মোহাম্মদ লুতু মিয়ার দোকানে হামলা করেছে কয়েকজন যুবক। হামলার নেতৃত্বে ছিল স্থানীয় কামাল মিয়ার দুই ছেলে যুবদল নেতা বাহার এবং আজিজ। ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে দেখা যায় দুই প্রতিবন্ধী সন্তানের জনক ফুটপাতে ঝালমুড়ি বিক্রেতা লুতু মিয়া প্রায় ২০ বছর ধরে করমুল্লা বাজারে ঝালমুড়ি বিক্রি করে আসছেন। তার সাথে এক ব্যক্তির সাথে আর্থিক লেনদেনের অভিযোগে সমাধান করে দিবে মর্মে ১০,০০০ টাকা চাঁদা দাবি করে বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী ৪ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়ার ঘনিষ্ঠ যুবদল নেতা বাহার। অভাব অনটনে থাকা লুতু মিয়া ওই টাকা দিতে অপারগ হলে ক্ষুব্ধ বাহারের নেতৃত্বে তার ভাই আজিজ সহ কয়েকজন যুবক লুতুর দোকানে হামলা করে এবং তাকে রক্তাক্ত করে এবং তুচ্ছতাচ্ছিল্যভাবে তাকে হুমকি দেয়।